নমস্কার, আমি চলে এসেছি আবার সকাল সকাল নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 9টা। আমি ঘুম থেকে উঠেছি আজকে 8টার সময়। অনেক বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। এরকম আমি ঘুম থেকে উঠি না। আজকে একটু শরীরটা খারাপ লাগছিল বলে শুয়েছিলাম, উঠিনি। তো জয়ন্ত ঠাকুরের মালাপালা সব পরিষ্কার করে দিয়েছে, আর আমি শুধু ঘরটাই ঝাড় দিয়েছি। ঘরটা মুছবো, এই যে বালতির জল রেডি, ঘর মুছবো। তারপরে চলুন তার আগে আমি চাটা করে নিই। চাটা করে তারপরে আবার কথা বলছি চা খেতে খেতে। আমার লাইটারটা গেছে খারাপ হয়ে, লাইটার কিনতে হবে। এখনো মাঝে বাবা বইয়াটি যেতে হবে আবার সেই কালকের মতো ফুলমালা আনতে। তিন চামচই চিনি দেবো, সকালবেলা চায়ে বেশি চিনি ভালো লাগে না। কি আদা দেবো, এখন পুরো এই 500 দুধের চা হবে। ঘন দুধের চা খায়, জল দিলে চা আর ভালো লাগে না খেতে। জয়ন্ত ভালো খায় না। আদা দিয়ে দিলাম, চা পাতা দিয়ে দিই। চাটা ফুটুক। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই খুব ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও সুস্থ আছি, ভালো আছি। সকালবেলা রাতের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন ঘর পর মুছবো, তো এর জন্য আর সেরকম কিছু পরলাম না। নাইটিটা পরি, এখন ঘর দিয়ে পরিষ্কার করবো, জামা কাপড় কাচবো, চান করব, তারপরে যাবো বাবুইয়াটি। নাকি ছেলেকে পাঠিয়ে দেবো আজকে, যে ও গিয়ে ফুলমালাটা এনে দেবে, আমি পুজো করে নেবো। কারণ আজকে মহরম আছে, এর জন্য ওর বাবা আজকে ছুটি, শুধু দোকানে যাবে, পুজো করতে যাবে, পুজো করে আবার চলে আসবে বাড়ি। দুপুরবেলা বাড়িতে খাবে, তার জন্য রান্না করতে হবে। লাউ শাক ভাতে করবো আজকে, বিউলির ডাল করব, ঝিঙে আলু পোস্ত করব। দেখি কী করি সকালবেলা, আর কি করি দেখাবো আপনাদেরকে। আর আইব্রুটা করেছিলাম, কীরকম হয়েছে বলবেন। আপনারা যারা বাগুইয়াটি থাকেন আসবেন, এই পার্লারটা ভালো ভালো কাটেনি, আপনারা বলবেন। চলুন তাহলে একটু লবঙ্গ এলাচ দিয়ে দিই চায়। সকালবেলা হালকা মিষ্টি দিয়ে চা ভালো লাগে। আমি কিনেছি, এই দেখুন, এটা 800 টাকা দাম নিয়েছে। ওই যে ওটা, এই যে এটা সেই আদা পাতা থেতো করার জন্য 800 টাকা দাম নিয়েছে। এটা বড় বাজার দিয়ে নিয়ে এসেছি। আমরা গিয়েছিলাম ঠাকুরের বাজার করতে পুজোর শ্রাবণ মাসের আগে, তখন নিয়ে এসেছিলাম। সেই নোড়াটাই আমার কাজে লেগেছে। দিয়ে দিই এলাচটা। গোলু সকালবেলা বসে গেছে, দেখুন বিছানার চাদরটা গোলু আমার কি করেছে। এইটুকুনি ছেঁড়া ছিল, হ্যাঁ, তার ভেতরে এই যে এতটা পুরো ছিঁড়ে দিয়েছে। ছিঁড়ে এর ভেতরে ওর পুরো পা কোমর অবধি ঢুকিয়ে দিয়ে ও বসে গেছে তার ভেতরে। চেঞ্জ করবো আজকে চাদরটা। কি করবো, এই চাদরটা এতটা ছিঁড়ে গেছে, আর মাঝখানটা দিয়ে একটু পাতলাও হয়ে গেছে, এর জন্য ছিঁড়ে গেছে। একটু পচেও গেছিলো বোধহয়। চাদর পাল্টে দেবো ওইটা বেলার দিকে। আমার ছেলে কি করছে, কি ঘর মুছবে নাকি? ক্যামেরা দেখলে সবাই পালিয়ে যায়, কেন কি জানি। কাপগুলো নিয়ে নিই, চা খাবো। এই যে কাপের ভান্ডার। জয়ন্ত এইটুকু চা খাবে, ছোট্ট কাপে খাবে,
তাই ওর জন্য এই যে ছোট্ট কাপ, আমাদের জন্য এই যে ব্ল্যাক কাপ। এর মধ্যে গলুর জামা কাপড় আর আমার সবসময় পরার কাপড় জামা। চলে এলাম, চা পড়বে, এক্ষুনি পড়বে। দেখুন 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 দেখুন, গেল 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 গেল। কি হলো, হাতটা ফসকা পড়ে গেল, চায়ের বাটিটা ভুল করে ধরে ফেলেছি। এই দেখুন, যেখানটায় এই অবধি, আর এই যে গেল সব কালো। কালো জিরে, সয়াবিন আলুর তরকারি করবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে টমেটো মিশিয়ে একবারে, তারপর দেবো এই যে পাকা লঙ্কা, গোটা গরম মশলা, এই আদা আর এই তেজপাতা একসাথে সব পেস্ট বানিয়ে নেব। সয়াবিনের ওর মধ্যে একবারই দিয়ে দেবো, হলুদ দেবো, নুন অল্প দেবো, জিরের গুঁড়ো। আমি করবো তেল পটল, তার জন্য প্রথমে নারকেল দিয়ে দিচ্ছি, নারকেল, দুটো কাঁচা লঙ্কা দেবো, একটুখানি তো এই যে ছোটো ছোটো 3 টুকরো দিয়ে দেবো আদা, আর একটু দেবো হলো গিয়ে টেস্ট হবে এই যে এইটুকুনি একটু ভাঙা কাজু আর কিশমিশ দিয়ে দেবো, একটু গোটা গরম মশলাও দিয়ে দেবো, একটা এলাচ দেবো, এই একটুখানি দারচিনি দিয়ে দেবো, আর 2টো লবঙ্গ দেবো, আর যেটা দেবো সেটা দেবো একটুখানি চাল মগজ, অল্প একটু চাল মগজ, মশলা বেশি দেবো না, খেতে খেতে থাকবে না মশলা বেশি, এটাকে আমি পেস্ট, টমেটোও দেবো এটাকে। নারকেলের ভিতরে একটু সর্ষে দিতে হবে, সর্ষে দিতে ভুলে গেছি, এই যে সামান্য পরিমাণ, এই যে সামান্য পরিমাণ একটুখানি দেবো, এইটুকু। তেল পটলটা বসিয়ে দিই, 2টো শুকনো লঙ্কা দিলাম,
সেকে দিয়েছি নারকেল সর্ষে যেটা পেস্ট করলাম না, ওই ছাঁকনি দিয়ে সেকে তারপরে দিলাম। একটু চিনি দিয়ে দেবো। এমনি আমাদের গ্যাসের প্রবলেম, তারপরে আরও প্রবলেম, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা। এটা পটলটা দিই, বেশি না, 5টা পটল অল্প করেই করেছি, কারণ একটা করেই খাবো, না খেলে নষ্ট, রান্না করে এক গাদা করে। বিউলির ডাল সেদ্ধ হচ্ছে। গরম জল, এটা দিয়ে দিই গরম জলটা, এটা দুবেলা হয়ে যাবে এই তরকারিটা। পেঁপে দিয়েছি না, ওই জন্য জলটা বেশি দিলাম, পেঁপেটা সেদ্ধ হয়ে গেল। বিকেলে আবার আর রান্না করবো না, শুধু ভাত করে নেবো বিকেলবেলা।
দেখ দেখ গলা থেকে কোথায় ফেলে কি বলবো দেয় না আর না 50-50 না ভাগে দেন 50-50 ওই দেখো অনেকক্ষণ ধরে কথা বলতে পারিনি। রান্না করছিলাম, রান্না করা তো আওয়াজ হয় না রান্নার, কথা বললে কথা শুনতেও পাবেন না, এর জন্য কথা বলিনি এত সময়। আমাকে কালকের থেকে বলছে যে সকালবেলা কি রান্না করবে, কি খাবে বলো, বলছে এই খাবে লাউ শাক ভাতে ঝিঙে আলু পোস্ত বিউলির ডাল শুক্তো, তার একটাও কিচ্ছু হয় না, তার উল্টো রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা আর যে তেল পটল সয়াবিন আলু তরকারি বিউলির ডাল ভাত, ও ওই যে ঢেঁড়স আর আলু সর্ষে পোস্ত দিয়ে করলাম। এই অবধি আজকে রান্না। আমার মাথাটা যন্ত্রণা করছে, চোখের পাওয়ার বেড়েছে বলে, চশমাটা পড়া হচ্ছে না, চোখের পাওয়ার বেড়েছে, এর জন্য প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। সয়াবিনের তরকারিটা হচ্ছে, এক সাইডে ভাত হচ্ছে, 2 মিনিটের সেদ্ধ হয়ে গেছে, করবো। একটা কলা খেলাম, কি বাজে দেখি। আজকে মহরম না, জয়ন্তের জন্য বাড়ি, শুধু দোকানে গেছে পুজো করবে, পুজো করে কোথায় যাবে, সেখান থেকে বাড়ি চলে আসে। বাহার চুল করছে, বাহার চুল করছে। আমি তো জানি পয়সা আসে, কে দেবে পয়সা আমাকে? নিজের রোজগার না থাকলে কেউ দেবে? দেবে কেউ? কে দেবে? কেনই বা দেবে? ঘরের লোক ছাড়া, কি বোকা বোকা কথা, কে দেবে? ঘরের লোক ছাড়া কে দেবে? নিজের কথা বলে নিজের কথা তো নিজেই হাসি। সেদিন ঠাকুরের ডাব কাটতে গিয়ে কি বুদ্ধি আমার মাথায়, কেচি দিয়ে, এইটুকু একটা কেচি, ওটা দিয়ে ডাব ফুটো করতে গেছি, আর হয় না কি তাই ফট করে এসে এইখানটা ঢুকে গেছে। এটা সুগার না, আমার কোনো কিছুতে এমনি ঠিক হয় না, অনেক দিন লাগে, কমসে কম 10 দিন লাগেই সুগারের রুগীদের কিছু একটা হলে। তো এইখানটা তারপরে আবার সকালবেলা কি ঝামেলা, সকালবেলা না কালকে সন্ধ্যেবেলা রান্নাঘর পরিষ্কার করেছি, ব্লিচিং পাউডার দিয়ে রান্নাঘরটা সব পরিষ্কার করেছি, অ্যাসিড দিয়ে বেসিন টেসিন সব পরিষ্কার করেছি। যা বাবা কি হলো কি জানি, আর বাইরের পাইপ থেকে বেসিনের জলটা বাইরে যাচ্ছে না, কি ঝামেলা। এখন কি করি, বালতি বসিয়ে রেখে দিয়ে কাজ করছি, বালতি ভরে যাচ্ছে, সেই প্যানের মধ্যে আবার খালি করছি জলটা, আবার এনে বসাচ্ছি, এই করে করে আমি চালাচ্ছি। ভাড়া বাড়িতে কত যে সমস্যা না, সে কি বলবো। ফ্ল্যাটে থাকলে এরকম ভালো, আর বাড়িতে ভাড়া থাকলে প্রবলেম, জলের প্রবলেম। কোনো সময় এমন হয় যে জামা কাপড় কাচতে বসেছি, চান করতে গিয়েছি, কোথায় জল শেষ, যা এবার কী করে বেরোবেন বলুন বাথরুম থেকে সেই মুহূর্তে, এরকম প্রবলেম হয়। ওর বাবা কাছ থেকে এলো, এসে চান গা হাত কত ধোবে, এসে দেখবে ট্যাঙ্কিতে জল নেই। এবার আমি কী করে জানবো যে ট্যাঙ্কিতে জল আছে না? সন্ধ্যেবেলা তো অত, ওর বাবা আসে 8টা সাড়ে 8টায় আসে, সেই টাইমে আমার তো জলটা অতটা লাগে না, কী করে জানবো। আমার চুলগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, একটু লং স্টেপ করা ছিল যেহেতু, এই জন্য চুলগুলো ছোটো বড় হয়ে লম্বা হয়ে গেছে, এত অব্দি এসছে। চুলটা কাটবো, হাবিব থেকেই কাটে চুলটা, বছরে একবার কাটে। পয়সা খরচা করে ভালো জায়গায় যান, তাই না কি? ওই ছোটো ছোটো পার্লারে গিয়ে আর ওই চুল ফুল সব নষ্ট করে, আইবুটাও 6 মাসে 9 মাসে একবার করি।
আমার শরীরের কোনো যত্ন নেই, এই যে দেখতে পাচ্ছেন শরীর। চলুন, বেশি বকবক করে লাভ নেই, এই ব্লগটা এত বড় হয়ে যাবে বকবক করলে। এই দেখুন ঠাকুরের জল, ঠাকুরকে চান করিয়েছি, এইগুলো আমি কোথায় ফেলবো বলুন? প্যানে ফেলতে পারি আমি? এবার রান্নাঘরে বেসিন থেকে জলটা যাচ্ছে না, তাহলে এখন কি করব? ওটাকে ওইখানে রেখে দিয়েছি, ছেলেকে বলবো নিচে সিঁড়ি দিয়ে গিয়ে নিচে যে ড্রেনটা যাচ্ছে ওখানে ফেলে দিতে। বাকি কি করব? আমার আর কি করার আছে? কিছু তো করার নেই না। বিউলির ডালটা সেদ্ধ হলো না, কতগুলো সিটি মারলাম। হয়ে গেছে। দাঁড়া আসছি। বিউলির ডালে হিং দিয়ে দিই। হিঙের ভালো গন্ধ বেরিয়েছে। বিউলির ডাল সেদ্ধ করা বড় সমস্যা, হতে চায় না। বিউলির ডালে সবাই এত ভালো খায়, বিউলির ডাল আর আলু পোস্ত। আর আমার এই দুটোই খাবার আমার খারাপ লাগে সব থেকে, এক হচ্ছে বিউলির ডাল আর হয়েছে আলু পোস্ত। এই দুটো খাবার আমার চল না। বলো চানাচুর দাও। চানাচুর দেবো? চানাচুর হ্যাঁ। ले जाओ। बोलो पापड़ खाएगी? কি পাপড়? হ্যাঁ পাপড়। আর बोलो पापड़ वाले पंगा ना ले। ওই পাপড়। पापा रुको तो सही। दादा दादा क्यों देवे? जाओ दादा क्यों देवे? দাদা কাছে আছে। दादा তুমি খাবে, যাও দাদা কাছে আছে। যাও। তুমি যখন ওদিক তাকিয়েছিলে দাদা একটা নিয়ে গিয়েছে। আর একটু যাও। রান্না হয়ে গেছে। এই যে এটা গলুর ভাত, আর এই যে বড় ছেলেকে খেতে দিয়েছি, আর ছোটো জোরের এই যে রেডি করেছি ছোটোটা, দেখে নিন। ছেলে খেতে দিয়ে দিয়েছি ছেলেকে, অভি ও খাচ্ছে। এই যে ফুচকেটা, এখন একে খাওয়াবো, এখন খাচ্ছে চানাচুর, এখন ওকে খাওয়াবো, আবার বিকেলে কথা হচ্ছে। এখন খেয়ে দিয়ে তো একটু শুতে হবে, কারণ আমার তো এখনও খাওয়া হবে না, ওর বাবা এখনও আসেনি। এখন ওর বাবা আসুন। চ্যালেঞ্জ করব। কি চ্যালেঞ্জ করবে? এখন যেরকম চ্যালেঞ্জ সেটআপ বানাতে বানাতে আমাদের চা কফি সব ঠান্ডা হয়ে যায়। এখন খাচ্ছি কফি। ছেলে বললো কফি বানাম, চা কফি সেরকম খাই না। কফি বানাও, সবার জন্য মুড়ি আছে এখানে। ওরা এখানে বসে আছে, ওরা পাবজি খেলছে।
একজন ফ্রি ফায়ার খেলছে ছোটরা, বড়টা পাবজি খেলছে। কি করবে ঘরে বসে? আর বলে চার্জই নেই। কফি খাচ্ছে। ফোন আমার চার্জ নেই। আমার চার্জ না করে পারি না। আর কফি খাওয়ার ইচ্ছে চলে গেছে। সেরকম একটা গরম আছে, মুখটা একটু নরম হয়ে গেছে। মুড়ি চুন মাখলাম চানাচুর টানাচুর দিয়ে। ঠান্ডা হয়ে গেছে কফিটা। দুপুরে তো রান্না করলাম অত কিছু, শুধু ডাল আর সয়াবিনের তরকারি বেশি করে রেখেছিলাম। ডাল আর সয়াবিনের তরকারিটা আছে। ও পাখাটা চলছে, পাখাটা সাউন্ড চলে আসে, অসুবিধা হবে শুনতে। পাখাটা বন্ধ করে দিলাম। তারপরে আমি তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমি ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, ওর আন্টি এসেছিল ওকে গোলুকে পড়াতে, আন্টি পড়িয়ে চলে গেল। 1 ঘন্টা ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম, বলছে খিদে পেয়েছে। আমি চল তাহলে কফি বানিয়ে দিই আর মুড়ি দিয়ে খেয়ে নিই। আমি টিভি দেখছি, পেছনে টিভি। আমি কালার্সে নতুন সিরিয়াল দেখি, সসুরাল সিমার কা। সিরিয়াল পরপর সিরিয়ালগুলো হয়, এগুলো একটু দেখি। আর বাংলা সিরিয়াল দেখি না। রাত্রেবেলা শুধু একটু ভাত করবো, সবজি তো সবই আছে। শুধু একটু ভাত করবো, ভাতটা ওই সবজি দিয়ে খেয়ে নেবে। তাহলে আজকে আমি এই সন্ধ্যেবেলায় শেষ করে দিলাম ব্লগটা। রাত্রেবেলা কি করবো, তো দুপুরের খাবারই খাবে, শুধু ভাত করবো বললাম আগে। কি করবো এখন, কফিটা খেতে খেতেই টাটা বাই বাই করে দিই। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তাহলে আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।